সম্প্রতি 4 দিনের চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এক মন্তব্যে তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চল 7 সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য, এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্র পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় বা মাধ্যম নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের পর ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা, ভারতের নীতি নির্ধারকদের মাঝে শুরু হয় ব্যাপক তোলপাড়। এর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করলেন, ভারতেরই নাকি বঙ্গোপসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা। কিন্তু এটা কতটা সত্যি? ভারতের মোট উপকূল প্রায় ৭,৫০০ কিলোমিটার, কিন্তু বঙ্গোপসাগরে প্রায় ২,৮০০ কিলোমিটার। বাংলাদেশের ৭১০ কিলোমিটার আর মিয়ানমারের ১,৯৩০ কিলোমিটার। অর্থাৎ তথ্য সত্য, তবে প্রশ্ন হচ্ছে জয়শঙ্কর হঠাৎ এই তথ্য কেন বললেন? বিষয়টা শুধু পরিসংখ্যান, নাকি এর পিছনে আছে রাজনৈতিক বার্তা? বিশেষজ্ঞদের মতে এটা চীনের বিরুদ্ধে শক্তি দেখানোর বার্তা। বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য বজায় রাখতেই এমন বক্তব্য। আপনার মতামত কি? কূটনীতিক নাকি কৌশল? ফলো করুন এরকম আরও বিশ্লেষণের জন্য।